নেক্সট দেখো, আমি ভার্বের চ্যাপ্টার আগের দিন তোমাদের পড়িয়েছিলাম। আজ কি আছে? আ হার্ড অফ ক্যাটেল ইজ ইন দ্য ফিল্ড। এ বি সি ডি, দেখো চারটে আছে, এ বি সি ডি। নতুনটা দেখো, এখানে বলছে আ হার্ড অফ ক্যাটেল ইজ ইন দ্য ফিল্ড। সো এ অপশন, বি অপশন, সি অপশন না ডি অপশন? বলো। আ হার্ড অফ ক্যাটেল ইজ ইন দ্য ফিল্ড। আ হার্ড অফ ক্যাটেল, এখানে নিয়ম কি? এই হার্ড অফ এটাকে বলা হবে কালেকটিভ নাউন। কি বলা হবে? কালেকটিভ নাউন। আমরা কোনোদিন কিন্তু এই ক্যাটেল, ক্যাটেল মানে কি বলতো দেখি? গবাদি পশু। ক্যাটেল মানে কি? গবাদি পশু। এই ক্যাটেলস কোনোদিন এই সিঙ্গুলার ক্যাটেল প্লাস ক্যাটেল নিজে কি হয় কোনো কোনো সময় সিঙ্গুলার, আবার কোনো কোনো সময় কি হয়ে যায়? প্লুরাল। সো ক্যাটেল সিঙ্গুলার এন্ড ক্যাটেল প্লুরাল। So there will be cattle. There will be C-A-T-T-L-E, cattle. Understand? এবার কি দেখো, এই কালেকটিভ নাউনের পরে যেমন এই হার্ড, এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল। দেখো এই হার্ড অফ এটাকে বলা হবে কালেকটিভ নাউন। কি বলা হবে? কালেকটিভ নাউনের পরের নাউনটা হয় প্লুরাল। পরের নাউনটা কি হয়? প্লুরাল। কিন্তু তারপরে যে ভার্ব হয় সেই ভার্ব অলওয়েজ উইল বি সিঙ্গুলার। ভার্ব অলওয়েজ উইল বি সিঙ্গুলার। লিখে নাও নোটগুলো, ভুলে যাবে তো, লিখে নেবে কিন্তু। এ হার্ড অফ ক্যাটেল, তাহলে ক্যাটেল আমরা কি জানলাম? ফার্স্ট অফ অল উই হ্যাভ কাম টু নো ক্যাটেল ইজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল প্লাস আ প্লুরাল। দেয়ার উইল বি নো ক্যাটেলস। কোনোদিন ক্যাটেলস বলে কোনো শব্দ বা ওয়ার্ড নেই। আমার মাথায় আছে? এবার কি হার্ড অফটা কি? কালেকটিভ নাউন। তাহলে আমরা নিয়ম কি পেলাম? কালেকটিভ নাউনের কালেকটিভ নাউনের পরের যে নাউন থাকে সেটা হয় প্লুরাল, বাট ভার্ব অলওয়েজ উইল বি ইন সিঙ্গুলার ফর্ম। ভার্ব অলওয়েজ উইল বি ইন সিঙ্গুলার ফর্ম। ভার্ব অলওয়েজ উইল বি ইন সিঙ্গুলার ফর্ম।